আসসালামু আলাইকুম। আমি সালিক বিন হোসেন, নরডেম কলেজের 21 ব্যাচের শিক্ষার্থী। চিন্ময় ফিজিক্স সলিউশন গ্রুপে চলমান ক্যাম্পেইন ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আজকে আমি আপনাদের সামনে ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 এর 1-1 ফাংশন এই টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করব 1-1 ফাংশন কি এবং উদাহরণ সহ জিনিসটা বোঝানোর জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব, এবং আমরা শেষে কিছু এমসিকিউ দেখার চেষ্টা করব অথবা কিছু গ্রাফ দেখার চেষ্টা করব, যেখান থেকে আমরা একটা গ্রাফ দেখে কিভাবে এক এক ফাংশন চেনা যেতে পারে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আমরা যারা ফাংশন করে থাকি, আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ইউটিউবে অনেক ধরনের ক্লাস আছে, সেখানে আমরা দেখে থাকি যে সেখানে সন্তান এবং মা, আম এবং গাছ, এই জিনিসগুলো দিয়ে সম্পর্ক বোঝানোর চেষ্টা করানো হয় ফাংশনের। তো আজকে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমার মতো করে। আর যেহেতু আমি 1-1 ফাংশন টপিকটা নিয়ে কথা বলবো, এর পূর্বে যে টপিকগুলো আছে রিলেশন, ফাংশন, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, আমি ধরে নেব আপনারা ইতিমধ্যে এই ব্যাপারগুলো জানেন, এবং এই ব্যাপারগুলো ধরে নিয়ে আমি সামনে অগ্রসর হব, এবং যতটুকু না বললেই নয় আমি ততটুকু বলে আমি আমার মূল টপিকে চলে যাব। তো ধরে নেই এখানে আমাদের কিছু গাছ আছে, আমরা এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি এবং গাছের ডালে কিছু ফুল আছে। তো আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করব, ধরা যায় এটা একটা সেট এবং এটা আরেকটা সেট। এখানে আমরা ফুলগুলো দিলাম, আর এখানে আমরা আমাদের গাছের ডালগুলো দিলাম। এখন গাছের ডালে একটা ডালে একাধিক ফুলও থাকতে পারে, একটা ফুলও থাকতে পারে, কোনো ফুল নাও থাকতে পারে। কিন্তু এরকমটা কখনোই সম্ভব হবে না যে একটা ফুল আছে কিন্তু সেটা কোনো ডালে ছিল না। এটা কখনোই সম্ভব হতে পারে না। আবার এটাও হতে পারে না যে একটা ফুল দুইটা ডাল থেকে আসবে, এটা কখনো সম্ভব হতে পারে না। তো আর এখানটায় আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক দেখার চেষ্টা করতেছি। তো এখানটায় যদি একটা ফুল দুইটা ডাল থেকে আসে, এটা কখনো আসলে সম্ভব না, একটা ফুল কখনো দুইটা ডাল থেকে আসতে পারে না। আবার আমরা যদি এই সম্পর্কটা সম্পূর্ণ করি, ধরা যাক আমি এখানটায় ডি কে এটা দিলাম, আর এখানটায় এটা মুছে দিই, এটা মুছে আমরা ডিটাকে সি এর সাথে দিলাম, আর এরকম রাখলাম। এখন এই যে এই ফুলটা তো ফাঁকা, কিন্তু এই ফুলটা কি তাহলে কোথা থেকে আসলো? তাহলে তো এখানে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে এই ফুলের সাথে কোনো ডালের, তাহলে এই ফুলটা তো ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে এই ফুলটার কোনো ডাল নেই। তার মানে আসলে এই যে সম্পর্কটা তৈরি হয়েছে এখানটায়, এটা ফাংশন না। আচ্ছা, তো এরপরটা দেখি আমরা এখানটায় আমরা আবার একটা দেখি এ বি সি ডি, এ বি সি ডি ই। এখানটায় আমরা দিলাম এ এর সাথে এ, এখানটায় বি বি সি। এখানটায় দুইটা ডাল ফাঁকা থাকতেই পারে, ডালে ফুল হয়নি, এটা হতেই পারে। কিন্তু এখানে এমন কোনো অসম্ভব ঘটনা নাই। প্রতিটা ফুল ডাল থেকে আসছে, এবং নির্দিষ্ট একটা ফুল নির্দিষ্ট একটা ডাল থেকে আসছে। একটা ডাল থেকে দুটো ফুল আসছে, এটা হতেই পারে। একটা ডাল থেকে একাধিক ফুল আসতেই পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু একটা ফুল দুইটা ডাল থেকে আসতে পারে না। তার মানে আমরা বোঝাচ্ছি এটা একটা ফাংশন। আচ্ছা, আরেকটা সম্পর্ক হতে পারে কেমন? আরেকটা সম্পর্ক হতে পারে এরকম, সরি, এ বি সি ডি, এ বি সি ডি, এ এস থেকে বি বি থেকে সি সি থেকে ডি থেকে। এখানে দেখা যাচ্ছে প্রতি একটা ফুল প্রতি একটা ডাল থেকে আসছে, এটাও একটা ফাংশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা চিত্র আমি অঙ্কন করার চেষ্টা করেছি। প্রথমটা দেখা যাচ্ছে প্রতিটা ডালে একটা করে ফুল আছে, প্রতিটা ডালে একটা করে ফুল আছে। দ্বিতীয়টা দেখা যাচ্ছে একটা ডালে একাধিক ফুল আছে এবং একটা ডাল ফাঁকা আছে। তৃতীয়টা ডালে ওরকম একটা কেস, দুইটা ডাল ফাঁকা আছে, এরকম একটা কেস। তো এক এক ফাংশন এই জিনিসটা বোঝার জন্য খুবই সহজ। আমরা এখান থেকে বুঝতে পারতেছি যখন প্রতিটা ডালে একটা করে ফুল থাকবে, এক ফাংশন, একটা ডাল একটা ফুল, একটা ডাল একটা ফুল, একটা ডাল থাকবে একটা ফুল থাকবে। যখন এরকম একটা কেস থাকবে, যখন এরকম সিনারিওটা এরকম হবে যে প্রতিটা ফুল একটা গাছ থেকে আসছে, একটা ডাল থেকে আসছে, এখানে হতেই পারে একটা ডাল ফাঁকা, এর কোনো সমস্যা না, কিন্তু প্রতিটা ফুল একটা ডাল থেকেই আসবে।
সরি এটা হবে না, প্রতিটা ডট এখান থেকে একটা ফুল থেকে আসতে হবে, তাহলেই হচ্ছে আমরা বলতে পারবো যে, এবং প্রতিটা ডালে একটা করে ফুল থাকবে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা এক এক ফাংশন, একটা এক এক ফাংশন। আর আমরা যখন দেখব যে প্রত্যেকটা ডালে ফুল আছে, প্রত্যেকটা ডালে ফুল আছে, তখন আমরা বলবো যে এই ফাংশনটা সার্বিক ফাংশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডালে মানে সকল ডালে ফুল আছে, সর্বাবস্থায় ফুল আছে, তখন এটাকে আমরা বলবো কি সার্বিক ফাংশন। আর একটা ডালে একটা ফুল থাকলে আমরা কি বলবো এক এক ফাংশন। আর যদি কখনো এরকম কেস হয় যে কোনো ডালে ফুল নাই অথবা একটা ডালে একাধিক ফুল আছে, তখন আমরা এটাকে এক এক ফাংশন বা সার্বিক ফাংশন বলবো। এই ছিল মোটামুটি আমার প্রাথমিক কথাবার্তা। এবং আমি এক এক ফাংশনের মূল টপিকটার দিকে অগ্রসর হব। এক এক ফাংশন, ধরা যাক আমাদের কাছে একটা ফাংশন আছে এরকম, f of x equal to y equal to 5x plus 6, এরকম একটা ফাংশন আছে। তো আমাদেরকে প্রুফ করতে হবে যে এই ফাংশনটা একটা এক এক ফাংশন। তো আমরা এই প্রুফটা যে মেথডের মাধ্যমে করব, ম্যাথমেটিক্সে এটাকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিকশন। মেথড অফ কন্ট্রাডিকশন। আমরা প্রথমে কিছু জিনিস ধরে নিব, যেটা আমরা এটাকে বলতেছি এক এক ফাংশন। এখন আমরা ধরে নিব যে এটা একটা এক এক ফাংশন, এবং এর জন্য আমরা কিছু জিনিস ধরে নিচ্ছি। ধরি আমরা প্রথমে তিনটা কেস ধরে নিব। এক নম্বরে ধরব যে x1 is not equal to x2, অর্থাৎ যদি এরকম থাকে আমাদের সিনারিওটা, এখানে x1 x2 x3 y1 x3 লাগবে না, x1 y2 এরকম। তো আমরা ধরতেছি কি এক এক ফাংশন না। এক এক ফাংশন না হতে গেলে কেমন হতে হবে? যদি আমরা এরকম বলি তাহলে কি এটা হবে? এটা এক এক ফাংশন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ধরবো হচ্ছে এক এক ফাংশন না। তাহলে আমরা কি করতে হবে? আমরা হচ্ছে একাধিক থেকে আনবো, এটাকে আমরা এখান থেকে আনবো, এবং আমরা এখানটা অ্যাজিউম করে নিব যে y1 = y2। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা এখান থেকে y2 কে মুছে ফেলতে পারতেছি, কারণ আমরা জানি একটা সেটে সব সময় ভিন্ন ভিন্ন উপাদান থাকে, একই উপাদান কখনো একটা সেটে দুইবার থাকে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে এইটা একটা এক এক ফাংশন না, এবং আমরা সেটা প্রথমে ধরে নিছি x1 ≠ x2। কারণ যদি x1 আর x2 যদি সমান হয়ে যায়, তাহলে x1 আর x2 ইকুয়াল হয়ে গেলে এখান থেকে x2 মুছে ফেলতে হবে, তখন এটা এক এক ফাংশন হয়ে যাবে। এবং আমরা ধরে নিচ্ছি x1 x2 এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে রিয়েল নাম্বার। আর 3 নম্বরে আমরা ধরে নিচ্ছি f of x1 is equal to f of x2। আমরা যখন কোন একটা ফাংশন দেখব, যদি ফাংশনের ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন এই জিনিসগুলো বলা না থাকে, আমরা ধরে নিব যে সেখানে সবকিছু রিয়েল নাম্বার। আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি 5x1 plus 6 is equal to 5x2 plus 6, 5x1 is equal to 5x2, অতএব x1 is equal to x2। তো এখানে আসলে কি হলো? আমরা ধরে নিছিলাম যে এই x1 আর x2 সমান না, কিন্তু আমরা আমাদের প্রমাণের শেষে যা দেখতেছি যে না, x1 is equal to x2, অর্থাৎ এখানটা x1 আর x2 সমান, তার মানে আমরা এখানে একটা রাখতে পারবো না, তার মানে আমাদের এটা অবশ্যই মুছে দিতে হবে। মুছে দিলে দেখা যাচ্ছে আমাদের এখানটায় কি হয়ে যাচ্ছে? এটা একটা এক এক ফাংশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি, আমরা যদি এখানটায় গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি, আমরা এটা একটু মুছে দিই। আমরা যদি এখানে একটা আনুমানিক গ্রাফ অঙ্কন করি, এখানে যদি আমরা x = 0 বসাই, তাহলে আমরা পাই y = 6,
আর এখানে যদি আমরা y = 0 বসাই তাহলে আমরা x = পাই -6/5 ধরা যাক আমাদের -6/5 এর। তো আমাদের মোটামুটি গ্রাফটা ধরে নিলাম আমাদের গ্রাফটা মোটামুটি এরকম। আমাদের গ্রাফটা মোটামুটি এরকম। তো এখানটায় আমরা একটা জিনিস বলছি, যে কি জিনিস বলছিলাম, আমরা এই জিনিসটা আরেকবার একটু দেখার চেষ্টা করব। আমরা এখানটায় দেখি, এই আমরা বলে নিছিলাম যে এক এক ফাংশন হতে গেলে যদি আমরা ধরি এটা অন্য একটা ফাংশন, এই ফাংশন না, আমরা বলছি কি, আমরা বলছি এক এক ফাংশন হতে গেলে এই যে একটা শর্ত, মানে একটা ফাংশনের মধ্যে একটা সিনারিও এরকম থাকে যে একটা ডাল থেকে দুইটা ফুল অথবা দুইটা ডোমেইনের একটা রেঞ্জ, এরকম একটা যে সিনারিও থাকে, এই জিনিসটাকে আমরা হচ্ছে কি করব না, আমরা হচ্ছে এটা হলে এক এক ফাংশন হবে না। তার মানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে এই যে x, এই x সেটে একটা y এর সাথে একাধিক x এর সম্পর্ক থাকবে না। একটা x এর সাথে একাধিক y এর একটা y এর সাথে একাধিক x এর সম্পর্ক থাকবে না। যদি এরকমটাই হয় তাহলে আমরা যেটা করতে পারি, আমরা চাচ্ছি কি একাধিক x থাকবে না, আমরা কি করব, এই যে x অক্ষ এর সমান্তরালে একটা দাগ টানবো। দাগ টানার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্দু, এই যে রেখাটা, এই রেখাটা মূল রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে, যেহেতু এখানে একটা বিন্দুতে ছেদ করছে, সো আমরা এখানে বলতে পারি যে এটা আমাদের এক ফাংশন। কারণ কি, যদি আমাদের এখানে কখনো দুইটা বিন্দু থাকতো, এখানে কিন্তু y একটাই রেখা, y কিন্তু একটা, কখনো যদি আমাদের সিনারিওতে এরকম হয়, আমরা সামনে এখনই দেখব যে এখানে দুইটা বা তিনটা বিন্দুতে ছেদ করছে, তার মানে কিন্তু তখন আমাদের ওই y এর জন্য দুইটা উপাদান চলে আসছে। আচ্ছা, আমরা একটু আরেকটু বোঝার চেষ্টা করি। আমরা এইটুকু মুছে দিই, এই ইকুয়েশনটুকু মুছে দিই, এই ফাংশনটা থাকুক, আমরা হচ্ছে এখানে আরেকটা ফাংশন লিখব। আমরা এখানে আরেকটা ফাংশন লিখব, সেটা হচ্ছে f of x is equal to y is equal to root over a square minus x square। তো এখান থেকে আমরা এটা ফাইনালি পাবো y square equal to y square plus x square is equal to a square। এবং এটা আমরা সবাই জানি যে এখানে যদি কোনো রেঞ্জ বা কিছু বর্ণনা না থাকে তাহলে এটা ধরে নেব আমরা সবকিছু ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন সবকিছু রিয়েল নাম্বার, এবং এটার গ্রাফটা আমরা জানি সবাই যে এটার গ্রাফটা হবে বৃত্ত, একটা বৃত্ত। ভালো হবে না, ধরে নিতে হবে বৃত্ত আকারে হয়ে গেছে। আচ্ছা, আমরা ধরে নিই একটু কষ্ট করে, যে এটা বৃত্ত, এটা মাইনাস এ, এটা এ, এটা এ, এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, তো আমরা এই জিনিসটা এক এক ফাংশন পরে আগে আমরা দেখব এই জিনিসটা ফাংশন কিনা। আচ্ছা, আমরা ফাংশনের শর্ত কি বলছিলাম, আমরা একটু মনে করার চেষ্টা করি। আমরা ফাংশনের শর্ত বলছিলাম যে আমাদের কখনো এই কেসটা থাকতে পারবে না, x1, এখানে আমরা অনেকে একটা জিনিস জানি যে আমরা যখন একটা ফাংশন গ্রাফ থেকে চেক করতে হয় তখন আমরা y অক্ষের সমান্তরালে দাগ টানি, আবার আমরা এখানে x অক্ষের সমান্তরালে দাগ টানলাম। বাট এগুলো আমরা আসলে কেন করতেছি, এখানে ফাংশনের ক্ষেত্রে y অক্ষের সমান্তরালে দাগ টানতেছি, এই জিনিসটা কেন টানি, এটাই অনেকে বোঝেন। তো আসলে ম্যাথমেটিক্স, বিশেষ করে ফাংশনের যে ব্যাপারগুলো আছে, এই প্রত্যেকটা জিনিস আসলে গ্রাফ থেকে ভিজুয়ালি ফিল করা যায়, প্রত্যেকটা জিনিস আসলে বোঝা যায়। আমরা সেই জিনিসগুলোই বোঝার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আচ্ছা, তো আমরা এখানে কি বলছিলাম, আমরা এখানে বলছিলাম ফাংশন হওয়ার জন্য কখনো এরকম হওয়া যাবে না যে এই x2 দুইটা y থেকে আসছে, অর্থাৎ এইখানটায় একাধিক y থাকা যাবে না। ফাংশনের ক্ষেত্রে একটা x এর জন্য, ডোমেইনের একটা উপাদানের জন্য রেঞ্জের দুইটা উপাদান কখনোই পাওয়া যাবে না। তো এখানে আমরা কি বলছি, এখানে কাকে আমরা একাধিক পাবো না, একাধিক চাই না, y কে একাধিক চাই না। এই জন্য আমরা এখানটায় y অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো। y অক্ষের সমান্তরালে যখন আমরা রেখা টানতেছি, আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = k, অর্থাৎ এখানে x ফিক্সড, এখানে x একটাই। আচ্ছা, সমস্যা নেই। তো এখানটায় x একটাই, এখানটায় x ফিক্সড,
x ফিক্স থাকার পরে আমরা যদি y অক্ষের সমান্তরালটা নিই, তখন যখন দুইটা বিন্দু ছেদ করতেছে এর মানে কি দাঁড়ায়, এখানে তো আমাদের এই যে আমরা যদি এই স্থানাঙ্কটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি, তাহলে এটা কি হবে, x, আচ্ছা এটা মাইনাস আছে, মাইনাস x, y1 ধরলাম, আর এটা হবে x, y2। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের সেম y এর জন্যই কিন্তু আমরা দুইটা ভিন্ন উপাদান পাচ্ছি। এই জিনিসটাই আমাদের ফাংশনের শর্ত। তাই আমরা এখানটায় কি করতেছি, y অক্ষের সমান্তরালে আমরা রেখা টানতেছি ফাংশন চেক করার জন্য, কারণ আমরা তখন y একাধিক এই জিনিসটা চাচ্ছি না। আর আমরা এক ফাংশন নির্ণয় করার সময় আমরা কি চাচ্ছি না, x একাধিক এই জিনিসটা চাচ্ছি না। যেহেতু x একাধিক এই জিনিসটা চাচ্ছি না, তো এই জন্য আমরা এখানে কি করতেছি, x অক্ষের সমান্তরালে আমরা একটা রেখা অঙ্কন করতেছি। কারণ এখানটায় y ফিক্স, আমরা জানি যে x অক্ষের সমান্তরাল কোন রেখা সমীকরণ y k, এবং এখানটায় y ফিক্সড, তার মানে এখানে যদি আমরা কখনো দুটো পয়েন্ট পাইতাম, তাহলে এখানটায় স্থানাঙ্ক চিহ্নিত করলে yc ফিক্স থাকতো, বাট এখানটায় একটা x1 আসতো আর একটা x2 আসতো। তার মানে আমরা কি বলতেছি, এখানটায় ভিন্ন x আসতো। তো এই জন্য আমরা ঠিক এই কারণে এক ফাংশন চেক করার সময় আমরা x অক্ষের সমান্তরালে একটা দাগ টানবো, আর আমরা যখন ফাংশন চেক করব তখন আমরা y অক্ষের সমান্তরালে একটা দাগ টানবো। যদি আমি এরকম কখনো বলি যে একটা সম্পর্ক আছে, আমি কি সম্পর্ক আমি জানি না, a of b = c, এরকম কিছু একটা, ঠিক আছে, এবং আমি বলে দিলাম যে এখানটায় কখনো এরকম হতে পারবে না। হ্যাঁ, এখানটায় কখনো ধরা কথার কথা এখানটায় আচ্ছা a of b দিতে তো এটা তো হবে না ফাংশন, এখানে দিতে হবে আমাদের সাপোজ কিছু একটা xb প্লাস এরকম কিছু একটা। তো এখানটায় আমরা সাপোজ দিলাম হচ্ছে b1 b2 b3, আর আমরা এখানটায় বললাম a1 a2 a3 এরকম। আর আমরা বললাম যে আমাদের একটা অক্ষীয় ব্যবস্থা আছে যেখানে আমাদের অক্ষগুলো a আর b, নট x আর y, a আর b। আর আমরা এখানটায় বলে দিলাম যে এখানটায় কখনো এরকম হতে পারবে না, এখানটায় এই যে সম্পর্কটা আমরা স্থাপন করছি এই সম্পর্কটা কখনো এরকম হতে পারবে না যে একাধিক b থাকতে পারবে না, একাধিক কি থাকতে পারবে না, b থাকতে পারবে না। তাহলে যে একাধিক থাকতে পারবে না, আমরা কি করব, তার সমান্তরালে এখানে b উলম্ব বরাবর আছে, অর্থাৎ উলম্ব বরাবরের সমান্তরালে আমরা একটা রেখা অঙ্কন করব। যদি আমরা কখনো দেখি, যদি দেখি আমরা যে এই রেখাটা দুইটা বিন্দুতে ছেদ করছে, তখন আমরা বুঝে নেব অবশ্যই এখানটায় কি আছে, যে একাধিক একটা এর জন্য আমরা একাধিক b পাচ্ছি। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এই গ্রাফগুলা কিভাবে আসতেছে, কেন আমরা x অক্ষ y অক্ষ এগুলোর সাথে সমান্তরাল করে টানতেছি, এর সাথে আসলে কি সম্পর্ক, কিভাবে কি হচ্ছে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের বহুল প্রচলিত তিনটা ফাংশন। এক নম্বর ফাংশনটা আমি লিখে রাখি, ফাংশনগুলা এখানটা না লিখে এক নম্বর হচ্ছে y = x², দুই নম্বর হচ্ছে y = মডুলাস x, তিন নম্বর আমরা সবসময় শিখে আসছি যে x হলে মডুলাস হলে আর কি ট্রিগোনোমেট্রিক ফাংশন হলে সেটা কখনো কি হয় না, ফাংশন হয় না। কেন হয় না, আমরা আজকে এই যে গ্রাফ থেকে আমরা এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব, ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা প্রথমে আসি এক নম্বর, আমরা প্রথমে এক নম্বর আসি। তো আমরা দেখাচ্ছি আমরা কি কি ধরে নিচ্ছি, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, আমি এগুলো আমরা মোটামুটি সবাই পারি, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, আমি এখান থেকে শুরু করতেছি মূল জিনিসটা বোঝানোর জন্য। x1 = x2² অতএব x1 ± x2। আচ্ছা, আমরা এখানটায় y = x² এটাকে আমরা প্রুফ করতেছি এক এটা আমাদের প্রুফ করা লাগবে, মানে এক কি এটা আমাদের চেক করা লাগবে, এক কি না এটা আমাদের যাচাই করা লাগবে, প্রুফ না সরি, এটা আমাদের যাচাই করা লাগবে যে এটা এক কি না। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় x1 এর জন্য আমরা দুইটা x2 পাচ্ছি, সরি মানে x1 = ± x2 পাচ্ছি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমরা x1 x2 আর এখানটায় হচ্ছে y1 y2, কিন্তু আমরা জানি f(x1 = f(x2) অর্থাৎ y1 = y2, তো আমরা y2 মুছে দিই, y1 রাখি
y y1 রাখি y1 রাখি, তো এটা হচ্ছে 1। তো এখানটায় আমরা এটা হচ্ছে আপাতত এখন তো আমরা দেখতেই পাচ্ছি স্পষ্টতই যে এটা হচ্ছে একটা ফাংশন না, কারণ আমাদের ax1 আর y1 তো একটা y থেকে দুইটা x পাওয়া গেছে একটা ফাংশন না। তো এটা আমরা হচ্ছে এক এক ফাংশন যদি বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই x1 অথবা x2 কে রিমুভ করতে হবে। এটা আমরা তখন রিমুভ করতে পারবো যখন x1 আর x2 সমান হবে, কিন্তু এখানে কি x1 আর x2 সমান, এখানে কি x1 = -x2, তো এটা কখনোই সমান না। তার মানে এটাকে আমরা কখনোই রিমুভ করতে পারবো না, অর্থাৎ এই জিনিসটা কি না, এক এক ফাংশন না। এবার আমরা আমাদের গ্রাফের মাধ্যমে এই জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, আসলে এই y = x² এই জিনিসটা কিভাবে এক এক হয়। আচ্ছা, তো y = x² এটাকে আমরা হচ্ছে সবাই জানি, যারা জানি না তাদের জন্য করে রাখি যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন। পরাবৃত্তের ইকুয়েশন তো আমরা জানি, মোটামুটি এতটুকু জানি যে পরাবৃত্তটা হয় হচ্ছে এরকম হয় আর না হয় এরকম হয়, নিচেও হয়, মানে আমি বলতে চাচ্ছি অক্ষটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় অথবা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, সেটা লেফট রাইট হতে পারে অথবা ডাউন আপ যে কোনো জায়গা হতে পারে। আচ্ছা, ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড হতে পারে। তো আমরা মনে রাখবো যে এই যে আসলে অনেক সময় প্যাচ লাগে যে কোথায় কি হবে, কিভাবে হবে, কোনটা হবে, এই জিনিসটা মনে থাকে না। তো এখানে আমি ছোট একটা ট্রিক্স বলবো, আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল ভাই শেখানো, যে একটা ফাংশন যখন একটা সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ যদি থাকে এবং সেখানে যদি xy সংযুক্ত কোন ধরনের পদ না থাকে, তাহলে যে সমীকরণটা থাকবে সেই সমীকরণের যে চলকের সর্বোচ্চ ঘাত 1 পরাবৃত্তে অক্ষরেখা ওই চলকের সমান্তরাল হবে। অর্থাৎ এইখানটায় y = x², এখানে কোনো xy চলক নাই, চলক বলতে xy যুক্ত কোনো পদ নাই, এবং এখানটায় y এর ঘাত 1, দুইটা চলক আছে, একটা x একটা y, একটা ঘাত 2 একটা ঘাত 1। দুঃখিত। তো এখানটায় একটা ঘাত আছে হচ্ছে 2 আর একটা হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারতেছি যে এখানটায় y চলকের সর্বোচ্চ ঘাত 1। আচ্ছা, তার মানে আমাদের এই যে অক্ষরেখা, পরাবৃত্তের যে অক্ষরেখা, এই অক্ষরেখা কিসে হবে, y অক্ষের সমান্তরাল হবে। ধরে নিলাম আমরা হচ্ছে এরকম কিছু একটা ধরে নিলাম, সমান্তরাল হওয়ার পরে আমরা জানি যে এটা হচ্ছে কি হবে, y অক্ষের এই অক্ষরেখার সাপেক্ষে প্রতিসম হবে। এখন প্রতিসমটা কি, উপরের দিকে হবে না নিচের দিকে হবে, এটা আমরা দেখব কিভাবে, এটা আমরা দেখব হচ্ছে এই চিহ্ন দ্বারা, x² আগে কি চিহ্ন আছে এটা দ্বারা। এখানে দেখতে পাচ্ছি আমরা এদের x² আগে কি চিহ্ন আছে, পজিটিভ, তাহলে আমরা এটা করব। আচ্ছা, তো এটা হলো আমাদের। এখন আমরা কি বলছিলাম, এক এক ফাংশন চেক করার ক্ষেত্রে আমরা কি করব, একাধিক x চাই না, আমরা মুখস্থ করব না কিছু, আমরা এখান থেকে এই সম্পর্কটা স্থাপন করে আমরা কি চাচ্ছি না, এই জিনিসটাকে আমরা চাচ্ছি না। এখন এটাকে আমরা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, তাহলে আমরা একাধিক x চাচ্ছি না, তাহলে কি করব, x অক্ষের সমান্তরালে আমরা একটা সরলরেখা টানবো, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানটা একটা ছেদ করছে, এইখানটা একটা ছেদ করছে, অর্থাৎ একটা x এর জন্য আমি একটা y1 পাচ্ছি, একই x এর জন্য আমি একটা y2 পাচ্ছি, অর্থাৎ এটা এক ফাংশন না। তো এইটুকু বুঝে থাকলে আমরা পরবর্তীতে যাব। আশা করে থাকি যে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এই তিনটাই আমরা আসলে চেক করব যে এক এক কিনা। আচ্ছা, তো এখানটায় আমরা এবার হচ্ছে y = মডুলাস অফ x এটা নিই। তো এটা আমি কিছুই লিখলাম না, জাস্ট x1 = ± x2, এটা জাস্ট আমার গ্রাফটা দেখানোর উদ্দেশ্য, আমার মূলধনের দেখানোর উদ্দেশ্য না। এখানটা x1 x2 y1 y2, y2 তো হবে না, তো y1 রাখতে হবে, এবং এটা হচ্ছে আমাদের তো এটা যদি আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের জানি আমাদের এই y = মডুলাস x এর গ্রাফটা হয়, এবং আমরা যদি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা যদি এখানটায় x অক্ষের সাপেক্ষে একটা গ্রাফ টানি, তাহলে এটা আমাদের দুটো বিন্দু ছেদ করবে। সেম একইভাবে আমরা যদি
পরটা দেখে ফেলি। আমাদের পরটা আছে হচ্ছে y = tan x সরি sin x এবং এখান থেকে আমরা হচ্ছে sin x 1 তো এখানে আমরা একটা সম্পর্ক আসে x1 n বাই মাইনাস প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n x2। তো এটা আমরা জানি না, অত সমস্যা নেই। এখানে আমরা নরমালি দেখতে পারি যে আমরা যদি এখানটায় x এর ভ্যালু এখানে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই, এখানে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তাহলে আমরা y এর মান পাই কত 0। আবার যদি আমরা x এর মান 180 বসাই তাহলে আমরা পাই y = 0। তার মানে আমরা x এর দুইটা মানের জন্য আমরা 0 পাচ্ছি। তো এটা এভাবে দেখানো যায়। আর এক্ষেত্রে হচ্ছে আমাদের sin x এর গ্রাফটা আমাদের অঙ্কন করাই আছে। এই যে আমি আরেকটা অঙ্কন করি। আমি একটু সেই গ্রাফগুলো অঙ্কন করে রাখছি কারণ আমি শেষে এই গ্রাফগুলো নিয়ে কিছু কথা বলবো এবং এই গ্রাফগুলো যদি আমরা বুঝে যাই তাহলে আসলে আমাদের এক এক ফাংশন নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমরা জানি যে sin এর গ্রাফ হয় এরকম একটা, এবং আমরা যদি এখানটা x অক্ষের সাপেক্ষে একটা দাগ টানি তাহলে আমরা দেখতে পাই এখানটা একাধিক সরি এটা সমান্তরাল হলো না, ধরে নিই সমান্তরাল বলছে। এখানটায় হচ্ছে আমাদের হচ্ছে আর কি একাধিক বিন্দু ছেদ সো এটা এক ফাংশন না। তো মূলত এই কারণেই আসলে এই তিনটা ফাংশন কখনো এক এক ফাংশন হয় না। এটা হচ্ছে যদি আমি বলে দিই যে আসলে এভাবে যদি আমি একটা স্টেটমেন্ট দিই যে যদি কোনো সমীকরণে স্কয়ার থাকে বা যদি কোনো একটা সমীকরণ y = x⁴n হয়, যদি কোনো সমীকরণ y = x⁴n হয়, যদি কোনো সমীকরণে মডুলাস থাকে যেখানে n অবশ্যই ইভেন, আর যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে ধরা যাক 10x etc। যদি আমরা একটা জেনারেল স্টেটমেন্ট দেই যে এই তিনটা চেহারা দেখলে আমরা বলে দেব এক এক ফাংশন না, তাহলে আসলে আমরা খুব বড় ধরনের ভুল করব। কারণ এই তিনটা ফাংশনও বিশেষ শর্ত সাপেক্ষে অবশ্যই এক এক ফাংশন হতে পারে। আমরা অবশ্যই এখন সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে চলে আসি। এবার হচ্ছে আমি কোনো ইকুয়েশন লিখব না, আমি শুধুমাত্র শর্ত সাপেক্ষে গ্রাফ অঙ্কন করে সেই অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। বাকি যে ইকুয়েশনগুলো আছে বা যেগুলো আমরা প্রুফ করে থাকি এই জিনিসগুলো আমরা দেখাবো না। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানটায় y = একটা সমীকরণ নিই 4x², এটা হচ্ছে আমাদের পরবর্তী সমীকরণ আমরা জানি এরকম একটা সমীকরণ আসবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এখানে কোনো শর্ত দেইনি আমি এখন, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে কোনো শর্ত নাই। তার মানে এখানে x ও ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, সরি কোডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, তো আমরা যদি এখানে একটা ডাক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের দুটো জায়গায় ছেদ করে, তাহলে এটা আমাদের এক এক ফাংশন। আচ্ছা, এবার যদি আমরা এরকম একটা সমীকরণ দেখি y = 4x², বাট আমি এখানে বলে দিলাম যে d of f is equal to 0 থেকে ইনফিনিটি। এরকম যদি বলে দেই তাহলে আমাদের কি আসে? তাহলে কিন্তু আমরা এবার এরকম আমরা কিন্তু এখান থেকে কোনো দাগ দিতে পারবো না। কারণ কি? কারণ এই পাশে x is less than 0, কিন্তু আমাদের বলে দিছে আমাদের যে ডোমেইন সেই ডোমেইন হতে হবে কি x is equal to or equal to 0। তার মানে আমরা কিভাবে এবার পাশে কোনো দিতেই আমরা এই পাশে কোনো রেখাই টানতে পারবো না। তো আমাদের এবারে গ্রাফটা হবে কেমন? এবারে গ্রাফটা হবে এরকম একমুখী এরকম। এবং আমরা এখানটা যদি এবার যদি আমরা x অক্ষের সমান্তরাল একটা দাগ নিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা বিন্দু ছেদ করছে। তার মানে y = 4x² এটাও একটা এক এক ফাংশন যখন x is greater than or equal to 0 বলা থাকবে, অথবা যদি আমাদের কোনো একটা ব্যবধি দেওয়া থাকতো সেক্ষেত্রেও হতে পারতো। আমরা ব্যবধি দিয়ে সামনে দেখব। আচ্ছা, তো এটা গেল। এরপর আমি আসি y = 4 - x এই সমীকরণটা নিয়ে। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট একটা গ্রাফে চলে যাচ্ছি। আমি এখানে একটা শর্ত দিলাম x is greater than or equal to 0। আমি এখন যারা ক্লাসটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা পজ করে এটা
এই শর্ত সাপেক্ষে এটা কি একক ফাংশন কিনা এটা নিজে বের করার জন্য এবং পরবর্তীতে আমার সাথে মিলাই নেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা দেখি, আমরা হচ্ছে এখানে বলা আছে x is greater than or equal to 0, তার মানে হচ্ছে আমরা হচ্ছে এখানটা হচ্ছে আগে এটা কেমন লেখা আসছে আমরা দেখি। আমরা যদি y এর মানটা 0 বসাই তাহলে হচ্ছে আমরা এখানটায় 4 পাই এবং আমরা হচ্ছে এরকম একটা লেখা পাবো, এরকম একটা লেখা পাবো। কিন্তু আমাদের বলে দিচ্ছে x is greater than or equal to 0, তার মানে আমরা এক দিতে পারবো, এক দিতে পারবো, তাহলে আমাদের এটা হবে। আচ্ছা, তো আমরা বলছি যে এটা কি এক এক ফাংশন কি, এটা কি এক এক ফাংশন কি। তো আমরা যদি এখানটায় দাগটা নিই, আমরা যদি এখান থেকে একটা x এর সমান দাগ নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা x বিন্দুতে একটা নেক্সট মানে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করতেছে। তো এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা ফাংশন। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি 4 - x is greater than or equal to 4, যদি এরকম থাকে সম্পর্কটা তাহলে হচ্ছে আমাদের কেমন আসবে, তাহলে হচ্ছে আমাদের গ্রাফটা হবে জাস্ট এখান থেকে শুরু হবে এরকম এখানটা যদি আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা একক, কারণ কি একটা দিকে ছেদ করতেছে। আচ্ছা আচ্ছা, এটা কি একই ফাংশন? আচ্ছা, আপনারা আশা করি আপনারা ইতিমধ্যেই উত্তর দিয়ে ফেলেছেন অথবা পেয়ে গেছেন। তো এটা আমরা প্রমাণ করছি যে এটা একই ফাংশন, কিন্তু এটা আমরা এখান থেকে ডাকটা টানছি। আমরা যদি এখান থেকে ডাকটা টানি তাহলে এটা একটা বিন্দুতে ছেদ করে না, করে না, এটা তখন দুইটা বিন্দুতে ছেদ করে। কখনো কোনো একটা ওয়াইয়ের রেখা যদি কোনোভাবে যেখানেই হোক, গ্রাফটা অসীমে বিস্তৃত থাকুক, যেখানেই থাকুক, যদি কোনোভাবে একটা রেখা মাত্র দুইটা বিন্দুতে ছেদ করে আর বাদ বাকি সমস্ত রেখা একটা বিন্দুতে ছেদ করলো, কিন্তু একটা রেখা দুইটা বিন্দুতে ছেদ করছে, ওই ফাংশন আর কোনোভাবেই এক এক ফাংশন থাকবে না। অর্থাৎ যদি একটা অনেকগুলো উপাদান থাকে তার সবার জন্য একটা করে আসছে, বা আমি আমাদের প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম এটা দিয়ে বুঝাই যে একাধিক ডাল আছে, সরি একাধিক ডাল আছে এবং প্রতিটা ডালে একটা করে ফুল আছে। তো প্রতিটা ডালে একটা গাছে অসংখ্য ডাল আছে এবং প্রত্যেকটা ডালে একটা করে ফুল আছে, কিন্তু একদম উপরে যায় একটা ডালে মাত্র দুইটা ফুল আছে, পুরা একদম সব ধরে একটা ফাংশন না, হবে না। প্রত্যেকটা একটা ফুল থাকা লাগবে, তাহলে এটা কখনোই হবে। আচ্ছা, তো এটা হলো না। এরপরে আমরা দেখার চেষ্টা করবো y equal to sin x। আচ্ছা, sin x sin x এর একটা দেখাইছি, এটা tan x দিয়ে দেখে। দুঃখিত, তো y equal to tan x, আমরা অলরেডি tan x এর গ্রাফ অঙ্কন করে রেখেছি। tan x একদম নিচে হয়তো দেখা যাচ্ছে আশা করি। তো আমাদের tan x এর গ্রাফটা এরকম, এই গ্রাফটা আঁকানো খুবই বাজে হবে, আগে থেকেই ক্ষমা প্রার্থী, এরকম হবে আর কি। তো এখানটা যদি আমরা আসলে একটা রেখা টানি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একাধিক বিন্দুতে ছেদ করতেছে। আচ্ছা, তো আমরা যদি এখানে ব্যবধি দিয়ে দিই, ব্যবধিটা কেমন? ব্যবধিটা হচ্ছে যদি আমরা এরকম বলি x 90 ডিগ্রি, x is greater than x is greater than 270, এরকম। তখন কিন্তু আসলে এই যে উপাদানগুলো আছে, এই যে উপাদানগুলো আছে মানে পুরো উপাদান না, এই যে রেখাগুলো আছে এটা কখনো থাকবে না। তখন কি হবে? তখন মাত্র একটা রেখাই চলে আসবে, তখন শুধুমাত্র এরকম একটা রেখা আসবে, এরকম একটা রেখা আসবে, যেখানটা হচ্ছে আমরা যদি x অক্ষের সমান্তরাল একটা দাগ টানবো তখন একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তো আমরা এখন দেখানোর চেষ্টা করলাম যে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বা আরো স্পেসিফিকলি ম্যাথের ভাষায় বললে ডোমেইন এবং রেঞ্জ উল্লেখ করে দেওয়া থাকলে আমরা তখন, আমরা এতক্ষণ ডোমেইন দেখছি, আমরা পরবর্তীতে রেঞ্জ নিয়ে আলোচনা করব। তো আমরা ডোমেইন এবং রেঞ্জ দেওয়া থাকলে আমরা হচ্ছে নির্দিষ্ট করে বলতে পারবো আসলে যে একটা ফাংশন এক এক কিনা।
এবং তার জন্য আমাদের কিছুই করা লাগবে না, একটা গ্রাফটা অঙ্কন করব, একটা রেখা টানবো, আমরা বলে দিব একক ফাংশন কিনা, 10 সেকেন্ডের কাজ। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা একটা বিপরীত ফাংশন দেব। আমরা এই পর্যন্তই দেখি আসলে যত জায়গায় ক্লাস নেওয়া হয় বা যত জায়গায় যাচ্ছে করা হয় এই তিনটা পর্যন্ত যাওয়া হয়, কিন্তু ফাংশন তারও কয়েকটা আছে, বিপরীত ফাংশন আছে, লগারিদমিক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো y = sin inverse of x, কোন শর্তে আমরা থাকলে এটা একটা একক ফাংশন, আপনারা নিজেরা চেষ্টা করুন, পরবর্তীতে আমার সঙ্গে নিয়ে নেবেন। এটা গ্রাফটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা এখানে গ্রাফটা অলরেডি অঙ্কন করে রেখেছি, এই যে সাইন এর গ্রাফ। তো এই গ্রাফটা যদি আমরা একটু এখানে অঙ্কন করি বড় করে, তাহলে আমরা দেখব আমাদের গ্রাফটা কিরকম হবে। তো এটা এক এক ফাংশন হওয়ার তো অনেক পরের কথা, আগে দেখতে হবে এটা আমাদের ফাংশন কিনা। আমরা যদি এখানে কোনো শর্ত না থাকে তাহলে কিন্তু এটা আমাদের কোনো ফাংশনই হয় না। কেন? কারণ আমরা বলছিলাম যে আমরা ফাংশনের ক্ষেত্রে একাধিক y চাই না, আমরা ফাংশনের ক্ষেত্রে একাধিক y চাই না। তো আমরা y অক্ষের সাপেক্ষে, y অক্ষের সমান্তরালে যদি আমরা রেখা টানি এরকম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একাধিক বিন্দু ছেদ করছে, তার মানে এটা আমাদের ডোমেইন এবং রেঞ্জ বলে না দেওয়া থাকলে এটা আমাদের ফাংশন হবে না। তো এটা আমাদের ফাংশন বানানোর জন্য কি করা লাগবে? ফাংশন বানানোর জন্য যেটা করা লাগবে, এই যে আমরা রেখাটা টানছিলাম, আমরা আরেকবার কি করি, এই যে এটা, এখান থেকে আমরা যদি এইখানটা অর্থাৎ π/2 আর এইখান থেকে -π/2, আমরা যদি এই পোরশনটুকু নেই, অর্থাৎ আমরা যদি ব্যবধিটা এতটুকু দিয়ে দিই, এতটুকু ব্যবধি দিয়ে দিই, এতটুকু ব্যবধি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা ফাংশন হয়ে যাচ্ছে। কারণ তখন আর আমাদের একই y তে আমাদের দুইটা x থাকতেছে। তাহলে আমরা এখানটায় বলতে হবে আমাদের এই ফাংশনটা রেঞ্জ -π/2 আর আমরা কি এখানটায় x এর মান 1 এর বেশি অথবা -1 এর ছোট ইনপুট করতে পারবো কখনো? আমাদের কি এইটুকু ডাইরেক্ট কখনো আসবে? কখনোই আসবে না, সম্ভব না। তো এখানে আমাদের ডোমেইনটা হবে -1 থেকে 1। এইবার আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা একটা ফাংশন হয়েছে, এবার আমরা চেক করব যে এটা এক এক ফাংশন কিনা। তো আমরা দিতে পারবো আসলে এই যে আমরা যে এই ব্যবধিটা দিচ্ছি, এই ব্যবধিটা আসলে এটা এক এক ফাংশন হবে। তো এই পর্যন্ত আমরা দেখার চেষ্টা করলাম বিপরীত ফাংশনটা, আর আমাদের কি কি আছে, লগারিদমিক ফাংশন আছে। আচ্ছা, আমরা কি কি ফাংশন আছে আমরা একটা জানি যে আমাদের হচ্ছে লেট AIAGE এরকম কিছু থাকে। তো আমরা তখন দেখানোর চেষ্টা করছি যে একটা গ্রাফ থেকে আমরা হচ্ছে কিভাবে এক এক ফাংশন নির্ণয় করতে পারি। আমরা যদি কোনো একটা গ্রাফ জানি, আমরা 2 সেকেন্ডের মধ্যেই এক এক ফাংশন নির্ণয় করে ফেলতে পারবো। এখন তার মানে আমরা যদি কোনো একটা সমীকরণ পাই, এই সমীকরণটাকে যদি আমরা গ্রাফে কনভার্ট করতে পারি, যেভাবেই হোক একটা আনুমানিক গ্রাফ হলেও, তাহলে কিন্তু কি করতে পারবো আমরা হচ্ছে খুব সহজেই সেটা এক এক ফাংশন কিনা নির্ণয় করতে পারবো। তো আমরা ফাংশন মোটামুটি এই 5 ধরনের ফাংশন পাওয়া যায়। একটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এটা হচ্ছে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিক ফাংশন, এটা হচ্ছে আমরা জানি অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। এই জিনিসটা কেমন? লগ হচ্ছে আমরা সবাই বুঝি, লগ
x ln x এরকম ট্রিগোনোমেট্রিকগুলো আমাদের কাছে দেওয়া আছে sin ইনভার্স অফ x তারপরে tan ইনভার্স অফ x অর্থাৎ বিপরীতগুলো। আচ্ছা এলজেব্রিকগুলো অনেক কিছু হতে পারে y mx c এরকম একটা রেখা আসতে পারে y 4x2 আমার হাতের লেখা না বোঝার জন্য দুঃখিত y 4x2 এরকম একটা রেখা আসতে পারে x y³ minus 3y² plus c এরকম আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা সবাই বুঝি, এটা হচ্ছে sin x, আর এক্সপোনেন্ট ফাংশন তো e⁻x a⁻x এরকম। আচ্ছা তো মোটামুটি log x আর ln x এই দুটো গ্রাফ হয় মোটামুটি এরকম এরকম হয়, অর্থাৎ এখানটায় x এর কোনো ঋণাত্মক মানই হয় না। এখানে একটা মোটামুটি কনসেপ্ট আছে যে লগ এর ভিতর কখনো ঋণাত্মক বা জিরো কেন হয় না, লগ এর ভিতর কখনো x বা জিরো বা ঋণাত্মক কেন হয় না, x is less than 0 এটা কেন হয় না। তো আসলে লগ জিনিসটা কি আমরা যদি বলি লগ a টু দি পাওয়ার b ইকুয়াল টু c এর মানে কি? এর মানে হচ্ছে এই a এর পাওয়ার কত হলে এটা ইকুয়াল টু c হবে। হ্যাঁ এর পাওয়ার কত হলে এটা ইকুয়াল টু c হবে। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, এটা আমাদের জন্য বোঝা একটু কষ্ট। যেমন log 10 100 is equal to 2 কেন? কারণ এই 10 এর পাওয়ার, সরি আমি এখানে একটু ভুল বলছি, যে 10 এর পাওয়ার 2 হলে অর্থাৎ সরি আমি এখানে একটু ভুল বলছি, a এর পাওয়ার c হলে এখানটা হচ্ছে b হবে। তো এই যে a অর্থাৎ log এর যে বেস থাকবে, এই বেজের পাওয়ার কত হলে এইটা পাওয়া যাবে, বেজের পাওয়ার কত হলে এই b পাওয়া যাবে। যেমন এখানটায় কি 10 এর পাওয়ার কত হলে 100 পাওয়া যাবে, 10 এর পাওয়ার কত হলে 100 পাওয়া যাবে, 10 এর পাওয়ার 2 হলে 100 পাওয়া যাবে। এখন পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যে ধরা যাক হচ্ছে 10 এর পাওয়ার 10 টু দি পাওয়ার n, আর ধরা যাক হচ্ছে 0। 10 এর পাওয়ার মানে যতের এমন কোনো পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যে 10 এর উপরে ওই সংখ্যাটা বসলে সেটা 0 হবে? নাই। আবার এমন কোনো সংখ্যাও নাই যে সংখ্যাটাকে পাওয়ার করলে ধরা যাক হচ্ছে মানে 10 এর পাওয়ার করলে এটা হচ্ছে ঋণাত্মক নাম্বার আসবে, এটা ঋণাত্মক আসবে, এরকমটাও কখনো সম্ভব না। এই জন্য আসলে লগের ভিতরে এই যে x, এই x কখনো 0 অথবা ঋণাত্মক হতে পারে না। আচ্ছা তো এটা আসলে আমাদের এর মধ্যে ছিল না, প্রসঙ্গের কারণে চলে আসলো তাই আর কি বলে ফেললাম। তো গেল। আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখানে আমরা হচ্ছে আমাদের ফাংশনগুলো দেওয়া আছে sin x cos x sin inverse x cos inverse of x cos x sec x এই জিনিসগুলো দেওয়া আছে। তো আমরা এই ফাংশনগুলো মনে রাখবো, আমাদের এই চেহারাগুলো মনে রাখবো, এবং আমরা যখনই একটা এই ধরনের sin inverse of x পাবো বা কিছু একটা পাবো, তখনই আমরা চেষ্টা করব যে ওই জিনিসটা ড্র করার। যেমন sin inverse of x এরকম একটা আসবে, সো আমরা যদি নরমালি এরকম থাকে, যদি কোনো শর্ত না থাকে, তাহলে আসলে আমরা বুঝতে পারতেছি এটা এক ফাংশন হবে না। কিন্তু যদি আমাদের এখানে ব্যবধি দেওয়া থাকে, আমরা ওই ব্যবধি অনুযায়ী রেখাটাকে রেখে গ্রাফটাকে রেখে বাইরের অংশটুকু রিমুভ করে দিয়ে যদি আমরা দেখতে পারি যে না এখন আমরা y এর সমান্তরাল টানলে কোনো একাধিক বিন্দু পাচ্ছি না, তার মানে আমরা বুঝতে পারবো যে সেটা একটা একক ফাংশন। আচ্ছা তো এরপরে আসে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, একই কথা sin x আমরা গ্রাফ অঙ্কন করব, এরপর ব্যবধি অনুযায়ী বসাবো। আর e টু দি পাওয়ার x এটা সবসময়ের জন্য ধনাত্মক হয়, এটা হচ্ছে অলওয়েজ ফাংশন এবং হচ্ছে একই সাথে হচ্ছে একক ফাংশন। আচ্ছা তো এবার আমি আরেকটা কথা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের পরাবৃত্তিক ইকুয়েশন বা সমীকরণগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমাদের মোটামুটি একটু কনফিউশন লাগে। তারপর আমরা চেষ্টা করবো দুইটা প্রশ্ন সলভ করার। তো এখন আমরা চেষ্টা করব যে আমাদের যে পরাবৃত্তের একটা সমীকরণ থাকে, আমাদের হয় সমীকরণটা হয় এরকম y x² অথবা x y²। আমাদের প্যাস খায় সব থেকে বেশি এটাতেই।
অথবা এখানে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে y = ax স্কয়ার প্লাস bx প্লাস c x = ay স্কয়ার প্লাস by প্লাস। তো এই জন্য দেখলে আমাদের আসলে চিন্তা হয়ে যায় যে আমাদের গ্রাফটা কেমন হবে। চারটা গ্রাফ চলে আসে মাথার মধ্যে, কোনো কিছু কাজ করে না। তো আমরা সিম্পলি চিন্তা করব যে আমাদের পরাবৃত্ত আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে বা প্রশ্ন যদি বলা থাকে যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, তখন আমরা দেখব আমাদের স্টেপ 1 কাজ হবে x y পদ আছে কিনা এটা চেক করা। এটা চেক করা। এটা যদি না থাকে তাহলে 2 নাম্বার চেক হবে যতগুলো চলক আছে এই চলকগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত 1, যতগুলো চলক আছে সর্বোচ্চ ঘাত 1 এই চলকটা কি এটা খুঁজে বের করা। 3 নম্বর স্টেপ হবে যেই চলকের ঘাত 1 হবে ওই চলকের যে অক্ষ তার সাপেক্ষে একটা সমান্তরাল রেখা অঙ্কন করা। তো আমরা যদি অঙ্কন করি যে এখানটায় হচ্ছে y এর ঘাত 1, তো এখানটায় y এর একটা অক্ষ থাকবে, আর এখানটায় x এর ঘাত 1, আর এখানটায় x এর একটা অক্ষ থাকবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দুঃখিত। তো এখানটায় হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি যে আচ্ছা যে কাজটায় আর জিনিস লিখে নিই। আমরা এখানে হচ্ছে আরো দুটা এই মানে এই রিলেটেড দুটা ইকুয়েশন লিখে নিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের একটা সমীকরণ হচ্ছে উপরে নিচে লিখি, এটা হচ্ছে y = আচ্ছা এটা আমরা পূরণ করে দেওয়া আছে। আমাদের এই রেখাটা হবে হচ্ছে এরকম, আর এটা আমাদের হবে হচ্ছে অক্ষরেখা টানবো, তার সাপেক্ষে প্রদর্শন করবো। এখন এটা আমাদের উপরে হয়েছে, যদি আমাদের এরকমটা থাকতো, y = -x², তাহলে আমরা কি করতাম? x এর চলক আছে নাই, এক ঘাত কার y এর একটা সমান্তরাল রেখা টানলাম, এরপর এখানে চিহ্ন কি মাইনাস, তার মানে আমাদের এটা নিচে আসবে। তো এরকমই মোটামুটি। আর ax² ay² এক্ষেত্রে আমাদের হচ্ছে যদি a এর মানটা > 0 হয় তাহলে আমাদের এটা হচ্ছে আপওয়ার্ড হবে, আর a যদি <0 হয় তাহলে এটা হচ্ছে আমাদের ডাউন হবে। আচ্ছা, তো এবার আমরা একটা প্রশ্ন সমাধান করব। এবার আমরা একটা প্রশ্ন সমাধান করব। আমরা চারটা গ্রাফ অঙ্কন করতেছি। এরকম এরকম ওকে। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি এক এক ফাংশন। আমি প্রশ্নটা লিখলাম না, নিচের কোনটি এক এক ফাংশন। আচ্ছা, তো আমরা কি করব? আমাদের নিয়ম হচ্ছে y অক্ষ x অক্ষের সাপেক্ষে আমরা সমান্তরালে রেখা টানবো। তা আমরা দুটো সেট করছি না, এটা টানি একটা সেট করছি, এটা হ্যাঁ, এটা টানি একটা সেট করছে হ্যাঁ, এটা টানি একটা সেট করছে হ্যাঁ। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমি কি বলে দিছি কোনোভাবে যে এই তিনটা ফাংশন গ্রাফ, এই তিনটা গ্রাফই ফাংশন? আমি বলে দেইনি, আমি কিন্তু চারটা গ্রাফ দিয়ে বলছি নিচের কোনটি এক এক ফাংশন। তার মানে যেটা এমন কোনো শর্ত আমি দেইনি যে এটা ফাংশন হইছে এবার আপনি চেক করেন যে এটা এক এক কিনা, এরকম তো না। এই যে ফাংশনটা, এই যে তিনটা ফাংশন, এই তিনটা ফাংশন তো গ্রাফই না,
এই তিনটা ফাংশন তো সরি গ্রাফ বলতে তিনটা গ্রাফ তো ফাংশনই না। কারণ কি y এর সাপেক্ষে সমান্তরালে করলে দুইটা বিন্দু, এটা ফাংশনই না, এটাও ফাংশন না, এইটাও ফাংশন না। তার মানে এটা ফাংশন কিন্তু এটা এক এক না। তার মানে আসলে এখানে কোনোটাই এক এক ফাংশন না। আমরা সর্বশেষ একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা এরকম, নিজের কোনটি এক এক ফাংশন না, y equal to cosec x, 2 নম্বরে y equal to tan inverse of x, 3 নম্বরে y equal to y equal to cos inverse of x। এখানে আমাদের শর্ত দেওয়া আছে, এটা দেওয়া আছে ডোমেইন অফ 0 to 80 আর রেঞ্জ অফ -0 থেকে -1 আর 1 থেকে এটা আমাদের শর্তটা আসতে হচ্ছে ডোমেইনটা হবে রিয়েল নাম্বার আর এটা হবে হচ্ছে -π/2 থেকে π/, এটা হচ্ছে আমাদের কোনো শর্ত নেই, তাহলে এটা আমাদের ডোমেইন রিয়েল নাম্বার। এটা হচ্ছে আচ্ছা, এটা কোনো শর্ত নেই, এটা হচ্ছে রিয়েল নাম্বার। তো এই যে শর্ত আছে, এগুলো শর্ত নেই, শর্ত নাই মানে রিয়েল নাম্বার। আচ্ছা, তো এখানটা আসলে কোনটা এক এক ফাংশন না, এটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের সমীকরণ আছে, আমরা বলছিলাম যে আমরা সমীকরণ থেকে আমরা কি করব, মোটামুটি একটা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখা ভালো, এখানে আসলে যে ধরনের সমীকরণ বা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা সাধারণভাবে আসার কথা না, কারণ এটা আসলে যথেষ্ট কমপ্লেক্স একটা কোশ্চেন। দেখেই সাথে সাথে এই কোশ্চেনটা সমাধান করা খুব একটা সহজ কাজ না। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করবো, আমরা প্রথমে চারটা গ্রাফ আঁকবো, তারপরে আমরা বোঝার চেষ্টা করবো। তো cosec x এর আমাদের ব্যবহৃত আছে 0 to 180। তো আমাদের cosec x এর গ্রাফটা হয় এরকম। তো 0 to 180 আসলে মোটামুটি এরকম হয়। তো এখান থেকে আমরা দেখা যাচ্ছে আসলে যদি আমরা x অক্ষের সাপেক্ষে একটা সমান্তরাল আঁকি, সো এটা দুটো সেট করবে, সো এটা প্রথমত এক এক না গেল। আচ্ছা, tan inverse of x, tan inverse of x এর আমাদের ডোমেইন দেওয়া আছে রিয়েল নাম্বার, আর আমাদের এটা ব্যবধিটা দেওয়া আছে -π/2 থেকে π/2। আচ্ছা, তো আমাদের এটা বিপরীত ফাংশনটা হবে হচ্ছে এরকম, উল্টা পাল্টা হয়ে গেল, আমরা ধরে নিই ঠিক আছে। তো যাই হোক, তো আসলে এখানে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, আচ্ছা এটা কিন্তু কখনোই একই জায়গায় থাকবে না, এটা আস্তে আস্তে উল্টে উঠবে, তো এখানটা দেখা যায় যে এই রেঞ্জের ক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট রেখা টানি, তাহলে আসলে এটা একটা বিন্দুতে ছেদ করবে। সো এটা এক এক ফাংশন। কারণ কি, কারণ আমরা যদি x অক্ষের সাপেক্ষে টানি তাহলে আমাদের একটা বিন্দুতে ছেদ করছে। সো আমাদের এটা এক এক ফাংশন। আমরা आंसर পেয়ে গেছি। সো আমাদের না চেক করলেও হয়, যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন। সো এখানে আমরা একটু দেখে রাখি, আমরা এটা দেখবো না, 3 নাম্বারটা বোঝাই যাচ্ছে যে আসলে কিউব আছে, একটা স্কয়ার আছে, আমাদের বক্রাকার কিছু একটা আসবে, সেখানে ছেদ করবে। সো এটা আমরা আসলে দেখাবো না, আমি মূলত একটু এই জিনিসটা দেখাবো। cot inverse of x, এখানটায় আসলে cot inverse of x এর ক্ষেত্রে গ্রাফ ছাড়াও আমরা খুব সহজে একটা জিনিস বুঝতে পারি, যেহেতু আমাদের এখানে কোনো শর্ত নাই, তার মানে আমাদের এটা ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, আমাদের এটা ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু ডোমেইন যদি রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি বিপরীত ফাংশনের শর্ত অনুসারে।
আমরা দেখতে পাচ্ছি 1/x ডোমেইন যদি রিয়েল নাম্বার হয়, অর্থাৎ x যদি 0 হয়, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় এবং এটা কোনোভাবেই ফাংশন থাকে না। কারণ আমরা জানি যে লব এবং হরের ক্ষেত্রে হরে কখনো শূন্য বসে না। তাহলে যদি এটা ডোমেইন যদি আমরা রিয়েল নাম্বার বলি, তাহলে কিন্তু এটা ফাংশনই থাকে না। তাহলে এক এক ফাংশন তো আসার প্রশ্নই আসে না, যেহেতু এখানে এটা এক ফাংশনই না, সো এটা এক এক ফাংশন আসার কখনোই প্রশ্ন আসে না। তো এটা এক এক ফাংশন না, আর এটা এক এক ফাংশন নাই। তো আজকে মোটামুটি এই পর্যন্তই আমার লেকচারটা ছিল। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো বোঝানোর জন্য। আমরা একটা কথা মাথায় রাখবো যে আমরা যখন কোনো একটা গ্রাফ থাকলে তো আমরা একবারই পাচ্ছি, একটা রেখা টানবো x অক্ষের সাপেক্ষে, আমরা দেখবো একাধিক বিন্দুতে ছেদ করছে কিনা, করলে সেটা এক এক ফাংশন, আর যদি না করে সেটা তখন আমাদের দেখতে হবে আগে ফাংশন কিনা। আমরা যখন একটা গ্রাফ পাবো আমরা প্রথমে দেখবো ফাংশন কিনা, যদি ফাংশন হয় তারপর আমরা চেক করবো সেটা এক এক ফাংশন কিনা। তো ফাংশন চেক করার জন্য আমরা দেখবো একাধিক y থাকবে না, একাধিক y মানে y অক্ষ মানে y অক্ষের সমান্তরাল রেখা, রেখা টেনে দেখবো একটা y এর সাপেক্ষে আমরা দুইটা y x পাই কিনা, যদি পাই তাহলে ফাংশন না, যদি না পাই তাহলে ফাংশন। এবার x অক্ষের সাপেক্ষে টানবো, যদি একাধিক পাই এক এক না, যদি একটা পাই তাহলে এক এক। আচ্ছা, আর যদি আমরা কোনো ইকুয়েশন পাই তাহলে মোটামুটি আমরা যে ইকুয়েশনটা দেখাইছি এর মধ্যে থেকেই প্রায় আসে, এর বেশি আসলে ইকুয়েশন ওরকম কমপ্লেক্স ইকুয়েশন আসে না কোথাও। মূল হচ্ছে এই দুটোই সবথেকে বেশি দেওয়া হয়, y = x² আর x = y², এই দুটোই সবথেকে বেশি প্যাচ খায়। তো এটা হচ্ছে আর কি একটু মনে রাখতে হবে যে আমাদের x y সম্বন্ধ পদ না থাকলে যে চলকের সর্বোচ্চ ঘাত 1 তার অক্ষের সেই চলকের সাপেক্ষে আমরা একটা সমান্তরাল রেখা টানবো এবং সেটা আমাদের অক্ষরেখা, তার অক্ষের সাপেক্ষে আমরা প্রতিসম করব। এতটুকু মনে রাখলে আশা করি আমাদের এই দুটো নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আমি চেষ্টা করছি, কতটুকু বোঝাতে পারছি জানি না। এটা বোর্ডে আমার প্রথম ক্লাস, তো আশা করি আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।